ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর রায়ন মার্টিন প্রশ্ন বিচিত্রার অঙ্কের সমাধান করব। এসি ইনস্টিটিউশন মালদা, রামনগর রাও হাই স্কুলের প্রশ্নের অঙ্কের সমাধান করব। 1 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 ও 5/4 মধ্যে একটি মূলত সংখ্যা। এবার দুটো সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা বের করার একটি সহজ নিয়ম আছে, তোমরা এটা মনে রাখবে। যদি দুটি মূলত সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা বলে, তাহলে সেই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তার মাঝখানে আমি একটা মূলত সংখ্যা পেয়ে যাব। এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, এই যে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এবার এখানে 1-এর নিচে একটা 1 ধরলাম, তাহলে 1 আর 4-এর লসাগু কত? 4। তাহলে 4 দিয়ে 1-কে গুণ করতে হবে, কত হবে? 4। যোগ 4 দিয়ে 4-কে ভাগ করলে কত হবে? 1। 1 গুণন 5, 5, নিচে 2। তাহলে এখানে কত হলো? উপরে 4 আর 5-এ কত? 9। 9/4। আর এই দুইটা এখানে, এইটার নিচে একটা 1 ধরো। তো তাহলে 9/4 লিখতে হবে। এবার এখানে গুণ চিহ্ন দিতে হবে, এই 1 যাবে উপরে আর 2 আসবে এখানে। অর্থাৎ কত হলো? 9 গুণন 1, 9-1-এ 9, আর 4 গুণ 2, 4 2 8। তাহলে উত্তরটা কত পেয়ে গেলে 9/8 লিখে দেবে। আমি এখানে স্কুলের নামটা লিখে দেই, এসি ইনস্টিটিউশন। এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও RAO হাই স্কুল। HS। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়। আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে, আর লাইকও করবে। আর ইতিপূর্বে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেছে তাদেরকে ধন্যবাদ। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার নম্বর 2 নম্বর। নম্বর 2, এখানে বলা আছে প্রদত্ত প্রশ্নগুলির মধ্যে কোনটি মূলত? দেখো অপশনগুলো কী কী আছে? √11, পাই, √4, √13। এখানে উত্তর হবে নম্বর সি। কারণটা √4 মানে কত বলো তো দেখি? √4 মানে 2 × 2 লেখা যায়। এবার রুটের ভিতরে দুইটা একই সংখ্যা থাকলে পরে সেটা একটা, এই দুটার মধ্যে একটা লেখা যাবে 2। অর্থাৎ √4 মানে কত? 2। তাহলে 2 কিন্তু একটা মূলত সংখ্যা। কেন মূলত সংখ্যা? কারণ এটিকে 2 মানে 2/1। তাহলে এখানে 2-কে বলা হয় পি, আর 1-কে বলা হবে কিউ। এটা নট ইকুয়াল টু 0, কাজেই তাহলে 2 কি একটি মূলত সংখ্যা। এবার মূলত সংখ্যার সংজ্ঞাতে বলা আছে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় তাকে মূলত সংখ্যা বলে। এখানে 2-কে মূলত 2-কে p/q আকারে লেখা গেছে, তাহলে সেই জন্য এটার উত্তরটা কি হলো? উত্তরটা হলো 2। আর এগুলো কেন হবে না? কারণ এগুলো রুটযুক্ত সংখ্যা, যেগুলো রুট করা যায় না। 11 রুট করা যায় না, কিন্তু পূর্ণ সংখ্যায় রুট করা যায় না, দশমিক আকারে রুট করা যায়, আমরা জানি। অর্থাৎ যেগুলো সংখ্যার রুট করা যায় না, পূর্ণ সংখ্যার ভাবে, তাদেরকে অমূলত বলা হবে। পাইও একটি অমূলত সংখ্যা, আর √13 একটি মূলত সংখ্যা। তাহলে অপশনটা কি উত্তরটা কি? √4। আর এরপরের অঙ্কটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন সংখ্যাটাকে হার্ডি-রামানুজন সংখ্যা বলে? উত্তর হবে 1729। এবার সমাধান। 5 গুণন x + 3 = 15। এটা কত হবে? আমি এখানে অঙ্কটা করছি। নাম্বার 4, 5 গুণন x + 3 =
কত সমান সমান 15। এখানে মানে বা লেখে গুণ করবো 5 গুণ এক্স 5x, এখানে 5-এর আগে মানে প্লাস আছে, প্লাস বসে প্লাস 5 গুণন 3 3 বসে 15 সমান সমান 15। এবার এখানে দেখো বা 5x সমান 15 মানে প্লাস 15টা সমান সমান ডান দিকে যাবে, তাহলে -15 হবে। তাহলে 15 মানে প্লাস 15 থেকে -15 কাটলাম, কিছুই থাকছে না, 0। তাহলে এখান থেকে 5x সমান সমান 0, তাহলে x আমাদের এর মান বের করতে বলছে, x সমান 0/5। তাহলে 0কে 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে 0, তার মানে আমরা কত পেয়ে গেলাম? 0 পেয়ে গেলাম। তাহলে উত্তর লিখে দেবে 0 আর 0 স্থান। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমি একটু ছবিটা আঁকছি। নাম্বার 5, এটা একটা বর্গক্ষেত্র, ধরো এটা একটা বর্গক্ষেত্র। এবার এই বর্গক্ষেত্রের কোণগুলো হয় যেগুলো, এই কর্ণগুলো কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এখানে যে কোণগুলো হয় সব এইগুলো হচ্ছে 90 ডিগ্রি হয়, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে উত্তর লিখে দেবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার x ডিগ্রি কোণের সম্পূরক, এবার সম্পূরক হচ্ছে কত হবে? সম্পূরক হতে গেলে কি হতে হবে? দুটো কোণ মিলে যখন হচ্ছে 180 ডিগ্রি হবে তখনই সম্পূরক হবে। তো তাহলে আমাকে এখানে লিখতে হবে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। কারণটা হচ্ছে দেখো এখানে দুটো কোণ যোগ করলে x ডিগ্রি প্লাস হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, এই দুটো যোগ করলে এক্স ডিগ্রি মানে প্লাস এক্স ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কাটা গেলো, কত থাকলো? 180 ডিগ্রি। এই যে তাহলে আমি একটা কী ধরেছিলাম, কোণ ধরেছিলাম এক্স ডিগ্রি, তাহলে অপরটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তো তাহলে দুটো কোণ মিলে কিন্তু যখন হচ্ছে দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে তখনই কিন্তু সেই দুটো কোণকে একে অপরের কী বলা হবে? সম্পূরক কোণ বলা হবে। তাহলে এটার উত্তরটা কত আসছে? 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। ঠিক এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকম অঙ্ক। এখানে এক্সের জায়গায় কত? 47 ডিগ্রি বসাতে হবে। তো তাহলে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 থেকে 47 ডিগ্রি বাদ দিতে হবে। এখানে বিয়োগ করা যাচ্ছে তাই 133 হয়েছে, এখানে বিয়োগ করা যাচ্ছে তাই এটাই উত্তর হচ্ছে। এবার যদি এক্স ডিগ্রি কোণের পুরো কোণ কত? 4x ডিগ্রি হয়, তাহলে এক্সের মান কত? এবার পুরো কোণ কিন্তু কী হয়? দুটো কোণ মিলে 90 ডিগ্রি হয়, কাজেই এক্স ডিগ্রি আর হচ্ছে 4x ডিগ্রি মিলে এক্স ডিগ্রি প্লাস 4x ডিগ্রি সমান 90 ডিগ্রি লেখা হয়েছে। এখানে এক্স ডিগ্রি আর হচ্ছে 4x ডিগ্রি যোগ করলে 5x ডিগ্রি সমান 90 ডিগ্রি। তাহলে এখানে 5x সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এক্স সমান কত হবে? 90/5, 5 8 রং 90। এখানে 18 যে কাটাকাটি করা আছে, তাহলে এক্স ডিগ্রি মান কত? 18। তাহলে আমি অঙ্কটা বইতেই করলাম। আচ্ছা, এরপরের অঙ্কটা নাম্বার 11, একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলছে 18, তার দৈর্ঘ্য হচ্ছে কত? 4 সেমি হলে প্রস্থ কত? তো এবার এই অঙ্কটা করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা 9 নম্বর, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা কত? সমান 14 সেমি। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তো তাহলে আমাদের প্রস্থটা বের করতে হবে। আবার আমরা জানি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কী হয়? পরিসীমা। এটা কার পরিসীমা? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রটা লিখলাম না, তাহলে এখানে 2 গুণন দৈর্ঘ্য কত বলা হচ্ছে? বা লিখলাম 2 গুণন দৈর্ঘ্য মানে হচ্ছে 4 যোগ প্রস্থ সমান সমান পরিসীমা কত? পরিসীমা 14টা এখানে বসাই দেবো। তাহলে এখানে বা, তাহলে 2-এর সঙ্গে 4 গুণ করলে 8 যোগ 2-এর সঙ্গে প্রস্থ গুণ করলে 2 প্রস্থ হবে, 2 গুণন প্রস্থ, এটা এইভাবে থাকবে সমান সমান 14, বা এখানে 2 গুণন প্রস্থ থাকবে এইভাবেই সমান সমান হচ্ছে কত? 14, এই প্লাস 8টা ওই বসে যাবে, ডান দিকে যাবে, -8 হবে। তাহলে 14 থেকে 8 বদলে 6,
বা 2 গুণন প্রস্থ, এটা এইভাবে থাকবে। এবার আমরা প্রস্থের মানটা পেয়ে যাব। সুতরাং প্রস্থ সমান সমান 6/2। এই 2কে 6 দিয়ে ভাগ করতে হবে, 6কে 3 গুণে 6। তাহলে উত্তর কত পাচ্ছ? তাহলে 3 সেমি। তাহলে উত্তর লিখে দেবে 3 সেমি। এবার এরপরের অঙ্কটা 1/2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখতে বলছে। এখানে 2-এর 1, 1/2 আর এখানে 1। তাহলে 1/2 এবং 1-এর মধ্যে 4টা মূলদ সংখ্যা। ও তুমি 1/2কে তোমরা এইভাবে লিখে দাও। 1/2কে এটাকে 8 দিয়ে গুণ করো, 1 গুণন 8। এটাকে 8 দিয়ে গুণ করো, 1 এখানে 2 গুণন 8। তাহলে কত পাচ্ছ? 8। 8-এর সঙ্গে 1 গুণ করলে 8, আর 2 গুণন 8, 8 গুণে 16। এটা এইভাবে থাক। এবার এরপরে 1কে তুমি লিখবে, 1কে তোমরা লিখবে 1 গুণন 16, আর নিচে একটা 1 দিয়ে 1 গুণন 16। তাহলে কত হলো? 16/16। আসলে 1 মানে কিন্তু 16/16 মানে একই হবে, আর 1/2 মানে কিন্তু হবে 8/16 হবে। এবার তাহলে এখানে 8/16 আর এখানে হচ্ছে 16/16। এর মধ্যে তাহলে 8-এর পরে আমি বলবো, কি বলবো? 9/16, 10/16, 11/16 এগুলো বলে দেবো। সুতরাং 1/2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা। তাহলে কত হচ্ছে? মূলদ সংখ্যা 4টি হচ্ছে কত? 9/16, 10/16, 11/16, 12/16। এই কটা লিখলাম, 4টা লিখতে বলছে, 4টা লিখলাম। তুমি যদি তোমরা যদি চাও আরও লিখতে পারো। কোন পর্যন্ত লিখবে? 16 নিচের 16 আগ পর্যন্ত 15/16 এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এরপরের অঙ্কটা x - 1/x সমান 4 হলে x² + 1/x² মান কত? নম্বর 2-এর 2, x - 1/x এর মান কত আছে? 4। এটা থাকলো। এবার তাহলে যার মান বের করতে বলতে তাকে তোমরা প্রদত্ত রাশি লেখো। প্রদত্ত রাশি কত আছে? তাহলে x² + 1/x², এটার মান বের করতে হবে। তো তাহলে এখানে একটা সূত্র দিতে হবে, a² + b² এমন করে লিখবে যাতে হচ্ছে এই মানটা বসানো যায়, x - 1/x = 4। তাহলে এখানে x - 1/x আর হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে এখানে প্লাস, মনে রাখবে, মানে +2ab। 2a কত? x, b হচ্ছে 1/x। এখানে কী সূত্র লেখা হলে আমি এখানে একটু লিখছি, a² + b² সমান সমান a - b হোল স্কোয়ার, মানে +2ab। এখানে এই সূত্র লেখা হচ্ছে, এই সূত্রটি মনে রাখতে লাগবে। এখানে x কেটে দাও, আর দেখো এখানে x - 1/x মান কত আছে? 4। তার মানে এখানে 4-এর স্কোয়ার প্লাস 2 এখানে কি লিখবে? x - 1/x সমান সমান কত? 4। এটা লিখে দেবে। তো তাহলে এখান থেকে কত পাচ্ছ? 4 স্কোয়ার মানে 4 × 16 প্লাস 2 সমান সমান কত? 18। তার মানে উত্তর কত পেলে? 18 পেলে। এটা তাহলে উত্তর লিখে দেবে। এরপরের একটা অঙ্ক আছে, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এরকম অঙ্ক এর আগে ছিল না। x + 1/x সমান -2 হলে পরে এই x⁻100 + 1/x⁻101 এর মান কত হবে? নম্বর 2-এর 2, আচ্ছা নম্বর 2-এর 3, x + 1/x সমান সমান -2। এবার কার মান চেয়েছে? x⁻100 প্লাস 1/x⁻101। তো তাহলে এখানে কি করবে? যেটা দেওয়া আছে এখানের থেকে একটু লসাগু করবে। এখানে x, এখানে 1/x এর নিচে 1, তাহলে x আর 1 কত গুণ করলে x আর 1 গুণ করলে x হবে। তাহলে x গুণ x, x² + 1 সমান সমান -2। এবার বজ্রগুণ করবে,
2 নিচে একটা 1 ধরে এই দিয়ে গুণ করে দেবে, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 সমান সমান -2 গুণন এক্স কী হবে -2x। এবার এই -2টা এদিকে নিয়ে আসবে, বা এক্স স্কোয়ার এই -2টা সমান সমান ডান দিকে নিয়ে আসবে, -2টা মানে +2 হবে, মানে +1 সমান সমান 0। এবার এটাকে একটু সূত্রের মতো করে লিখবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1, ইচ্ছা করে 1 লিখলাম কারণ হচ্ছে এখানে সূত্র আমাদের দিতে হবে, মানে প্লাস, তাহলে এখানে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 0। এই যে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে তাহলে এক্স প্লাস 1 সমান সমান 0। এবার এখানে সুতরাং এখান থেকে কী পাচ্ছ, এক্স এর মান কত পাচ্ছ, -1 পাচ্ছ। এখান থেকে হচ্ছে এক্স এর মান এখানে কেন 0, কারণ হচ্ছে এটা হচ্ছে যদি হচ্ছে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 0 থাকে, তাহলে হচ্ছে এটার হচ্ছে 0 রুট করে 0ই হবে। তো সেই জন্য এখান থেকে আমি কী লিখতে পারি, এক্স প্লাস 1 সমান সমান কত, 1। তাহলে সেখান থেকে এক্স এর মান কত, -1 পেলাম। এবার যখন এক্স এর মান -1 পেলাম, তখনই আমি কী করতে পারি, তখন x টু দি পাওয়ার 100, তাহলে কত হবে, -1 টু দি পাওয়ার 100। এবার -1, এবার এখানে এই পাওয়ারটা কি এই পাওয়ারটা জোর থাকার জন্য কী হবে, -1 টু দি পাওয়ার 100 করলে পরে মানে প্লাস কত হবে, মানে +1 হবে, কারণ মাইনাসের হচ্ছে যদি হচ্ছে -1 হোক -2 হোক, এদের যদি কী থাকে পাওয়ার যদি কী থাকে জোর থাকে, তাহলে সে গুণ করলে কী হয়, গুণ করলে পরে প্লাস চিহ্ন হয়। যদি একটু দেখো আর কি, এই যে মনে করো হচ্ছে -1 তার স্কোয়ার, এটা কি -1 তার স্কোয়ার মানে -1 ইন্টু -1, তাহলে কী হলো এখানে, এই দেখো মাইনাসে মাঝে প্লাস 1 গুণন 1, এই যে এখানে কত আছে 2, 2টা হচ্ছে কি জোর থাকার জন্য এখানে কি হলো, প্লাস হলো। ঠিক একইভাবে যখন আবার দেখবে যখন হচ্ছে 2 জায়গায় 3 হবে, মনে করো এরকম -1 গুণন -1 গুণন -1, তাহলে কী হবে, সেক্ষেত্রে দেখবে আবার মাইনাস আসবে, মাইনাসে মাঝে প্লাস, প্লাস মাঝে মাইনাস, তাহলে 1, তাহলে এই জায়গায় -1 হলো। তো তাহলে এক্ষেত্রে কী হলো, এক্স টু দি পাওয়ার 100 মানে -1 টু দি পাওয়ার 100, এবং এক্স টু দি পাওয়ার 101 যখন হবে তখন কি হবে, -1 টু দি পাওয়ার 101। তাহলে হচ্ছে এবার এখানে এই 101টা হচ্ছে কি অযুগ্ম থাকার জন্য বা বিজোড়, এখানে বিজোড় থাকার জন্য কী হবে, এখানে -1ই হবে। তাহলে এখান থেকে আমাদের তাহলে কী লিখতে হবে, সুতরাং এক্স টু দি পাওয়ার 100 মানে +1/x টু দি পাওয়ার 101, এটার মান বের করতে হবে। তাহলে এটার মান কত পাচ্ছ, এটার মান পেলে 1 পেলে, মানে প্লাস এটার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার 100 মান কত পেলে, -1, তাহলে এখানে নিচে -1 সমান সমান 1 প্লাস, এখানে প্লাস মাইনাসে এখানে কী হবে, মানে প্লাস মাইনাসে মাইনাস হবে মাইনাস, তাহলে 1/1 মানে 1, তাহলে এটার সঙ্গে 1-এর সঙ্গে 1 কাটা গেল 0। তো তাহলে উত্তর পেয়ে গেলে 0। এরপরের অঙ্কটা দেখো, 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ এর মান কত। এটার ক্ষেত্রে নম্বর 4, 2x + 1/3x = 4। এবার কার মান বের করতে বলছে, প্রদত্ত রাশি কত, 27x³ + 1/8x³। এবার এটাকে যদি হোল কিউব আকারে লিখতে চাও, তাহলে 27 মানে 3x তার হোল কিউব লেখা, 27x³ 3x তার হোল কিউব লেখা যায়, আর হচ্ছে 8কে হচ্ছে 2 তার হোল কিউব, অর্থাৎ 2x তার হোল কিউব। এবার এখান থেকে দেখো এখানে হচ্ছে a³ + b³ এর কী সূত্র আছে, a প্লাস বি তার হোল কিউব মানে প্লাস কত, a প্লাস বি তার হোল কিউব। এখানে প্লাস হলে পরে সূত্রটা একটু দেখো আর কি, a প্লাস বি তার হোল কিউব, এই যে a³ + b³, এই যে a³ + b³
পৃষ্ঠা নম্বর কত 57 আছে a কিউব প্লাস b কিউব এরকম। তাহলে a কিউব প্লাস b কিউব মানে কি, এই যে এখানে মানে প্লাস 3ab ইন্টু a প্লাস b, এটা সমান সমানের বাদিকে আসবে যখন, তখন মাইনাস হবে, তখন তাহলে কী হবে a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab, a কত 3x আর b কত 1/2x ইন্টু a প্লাস b, a কত 3x আর b হচ্ছে 1/2x। এটা লিখে দিতে হবে। তো তাহলে এখন দেখো এখানে এক্স কাটা গেল, কিন্তু এখানে এই যে 3x প্লাস 1/2x এটার মান কিন্তু আমরা পাচ্ছি না। এখানে কি বলা হচ্ছিল 2x প্লাস 1/3x, এখানে পেলাম কত 3x প্লাস 1/2x। তাহলে এখানে যদি আমরা এটাকে যদি এরকম লিখতে পারি তাহলে আমরা হচ্ছে অঙ্কটা করতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, এটাকে হচ্ছে দুইয়ের জায়গায় 3 লেখার জন্য কি করব 2x ইন্টু 3 বাই কত 2 মানে 3/2 দিয়ে সবাইকে গুণ করতে হবে, মানে প্লাস কত 1/3x ইন্টু 3/2 সমান সমান 4 গুণন 3/2। এটা তাহলে করতে হবে। এখানে কি করলাম, সবাইকে হচ্ছে সবাইকে 3/2 দিয়ে গুণ করলাম, 3/2 সবাইকে গুণ করলাম। দেখো 3/2 দিয়ে গুণ করলে পরে এখানে 2 কাটা গেলো, তাহলে 3 আসলো। এবার এখানে 3 কাটা গেলো, নিচে তাহলে কি আসলো 2 আসলো। এবার 2 দিয়ে কত 4কে 3 দুগুণে 6 না 4 দুগুণ 2 দুগুণে 4 বা তাহলে এখানে x গুণন 3, তাহলে 3x প্লাস 1 বাই কত x গুণন 2x সমান সমান কত 2 গুণন 3 3 দুগুণে 6। তাহলে আমরা কি পেলাম, তাহলে 3x প্লাস 1/2x সমান সমান 6 পেলাম। তাহলে আমরা এই মানটা এখানে লিখব। তাহলে কত পেলাম এখানে 3x প্লাস 1/2x সমান সমান কত 6। তাহলে 6 তার কিউব মাইনাস কত এখানে আচ্ছা 3 গুণন 3 3 3 9/2। তাহলে আমরা এখানে 9/2 লিখলাম ইন্টু এটার মান হচ্ছে 3x প্লাস 1/3x কত 6। তাহলে এখানে তোমরা থার্ড ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু 3x প্লাস 1/2x সমান সমান 6, এইটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তো তাহলে এখান থেকে 6 কিউব মানে কত 6 কিউব মানে 6 গুণন 6 গুণন 6 636 36 গুণন 6 দেখবে 216 হবে। গুণ করলে তাহলে কত হবে 216। এখানে কাটাকাটি 2 দিয়ে 6কে 3 দুগুণে 6 216। এবার 3 নং 27 মাইনাস 27, তাহলে এটা বিয়োগ করলে কত আসবে 189। তাহলে এটা অ্যান্সার লিখে দেবে। এই অঙ্কটা কিন্তু কখনো প্রমাণ করতে বলে 189 বুঝা গেল। আচ্ছা এরপরের অঙ্কটা হচ্ছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রকে ঘিরতে কত মিটার বর্গাকার মাঠকে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। এখানে যেহেতু বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 5 নাম্বার, তাহলে আমি এখানে একটু ছবিটা আঁকছি। ধরো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফলটা কত বলছে, ক্ষেত্রফলটা বলছে 225 হচ্ছে বর্গমিটার। 225 বর্গমিটার যদি হয় তো তাহলে তার হচ্ছে একটি বাহু দৈর্ঘ্য কত হবে। আমরা হচ্ছে বাহু দৈর্ঘ্য আমরা যে কী বের করতে বলেছে, বেড়া দিয়ে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়া লাগবে মাঠকে ঘিরতে। তাহলে এই যে আমরা যদি কত দৈর্ঘ্যের বেড়া লাগবে বলতে, এবার এই যে পরিসীমা বের করতে বলছে, এই যে এটার পরিসীমা এটা এই অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা যদি পেয়ে যায় তাহলে সেটাই হচ্ছে বেড়া হবে। এটাকে মাঠকে ঘিরবো, তাহলে এটা কিন্তু কী হচ্ছে এই যে এটা এবং এটা এগুলো সবগুলো বাহু, এই বাহুগুলো কীভাবে সমান হয়, তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব। এবার যদি বর্গক্ষেত্রে কি থাকে, ক্ষেত্রফল থাকে, সেখান থেকে আমরা কি বের করতে পারি, বাহুর দৈর্ঘ্য বের করতে রুট করলেই হয়ে যায়। লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 225 বর্গমিটার এবার তাহলে সুতরাং বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, রুট করলে কিন্তু হয়ে যাবে √225 এত মিটার হবে।
তাহলে 2 to 5কে ভাঙাবে 2 to 5 মানে 3 দিয়ে যদি করো বা করো 3 দিয়া 22 মধ্যে 3 কয় বা 7 বা 3 7 21 এখানে 1 এখানে 1 আর এখানে 5 কত 15 3 বছর 15 আর এখানে 3 দিয়ে 3 25 75 5 দিয়ে 5 25 তাহলে কত পাচ্ছ 3 পেলে 2টা 5 পেলে 2টা তাহলে এইভাবে লিখে দিবে 3 গুণন 3 5 গুণন 5 তাহলে এখান থেকে কত মানে রুটের ভিতর 2টা 3 মানে একটা 3 বেরোবে আর 2টা 5 মানে একটা 5 বেরোবে তাহলে কত হলো 3 5 15 মিটার। তো তাহলে কি পেয়ে গেলে বর্গক্ষেত্রের একটি বাহুদৈর্ঘ্য পেয়ে গেলে যখনই বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ্য পেয়ে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে বর্গক্ষেত্রের পরিসীমা। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কত তাহলে 4 গুণন একটি বাহুর দৈর্ঘ্য 4 গুণন কত এখানে 4 গুণন মানে 15 হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য 15 মিটার 4 গুণন 4 গুণন 60 তাহলে কত হয়ে গেল উত্তর 60 মিটার। তাহলে খুব সুন্দর করে উত্তরটা লিখে দেবে। আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে পাশের ছবি থেকে লিখতে বলছে এক্স এর মান কত। এই যে এখানে একটা ছবি আছে 1.6 একটা ছবি এইটুকু কত 3x ডিগ্রি আর এইটুকু হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 80 ডিগ্রি আর এখান থেকে এইটুকু হচ্ছে x ডিগ্রি। তো তাহলে x এর মান বের করতে বলছে এটা হচ্ছে ও আর এই মানে বিন্দুগুলো একটু লিখে দেবে এ এটা ও এটা হচ্ছে বি আর এই বিন্দুটা হচ্ছে সি এই বিন্দুটা হচ্ছে ডি। তো তাহলে এখানে x এর মান বের করতে বলছে আমরা পাই এখানে এই যে এখানে কিন্তু এই যে এ ও বি এই যে রেখাটা এই রেখার উপরে কিন্তু অ্যাঙ্গেলগুলো আছে তাহলে আমরা জানি এক সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা তাহলে এই যে কোণগুলো এই কোণ এই কোণ এই কোণ যোগ করে 180 ডিগ্রি লিখে দেবো বাস হয়ে যাবে অঙ্কটা। আমরা পাই কি পাই অ্যাঙ্গেল এই যে কোণটা অ্যাঙ্গেল এ ও ডি অ্যাঙ্গেল এ ও ডি মানে প্লাস অ্যাঙ্গেল হচ্ছে ডিওসি প্লাস অ্যাঙ্গেল এই যে এই কোণটা এ ও ডি এই কোণটা ডিওসি এই কোণটা সিওবি সমান সমান 180 ডিগ্রি। কেন কারণ হচ্ছে এক সরল কোণের মান 180 ডিগ্রি। এখান থেকে বা লিখবো হচ্ছে এ ও ডির মান কত 3x ডিগ্রি মানে প্লাস এখানে ডিওসির মান কত 80 ডিগ্রি মানে প্লাস এখানে কত সি ও বি এর মান কত x ডিগ্রি এখান থেকে কত 180 ডিগ্রি বা তাহলে এখানে দেখো x ডিগ্রি আর x ডিগ্রি কয়টা x ডিগ্রি মানে 4টা x ডিগ্রি 4x ডিগ্রি লিখলে সমান সমান 180 ডিগ্রি মাইনাস কত এই যে মানে প্লাস 80 ডিগ্রিটা সমান সমানের ডান দিকে নিয়ে যাব মাইনাস দিয়ে তাহলে 180 থেকে 80 বাদ দিলে কত হবে 100 ডিগ্রি সমান সমান 4x ডিগ্রি বা তাহলে এখান থেকে x ডিগ্রি কত পাচ্ছ তাহলে 100 ডিগ্রি বাই 4 তাহলে কাটাকাটি 4 25 100 তাহলে এখান থেকে কত হলো তাহলে x ডিগ্রি সমান সমান 25 ডিগ্রি। এটা খুব সুন্দর করে উত্তর লিখে দেবে এটা কিন্তু 25 ডিগ্রি বাস হয়ে গেলো। এবার এরপরে উৎপাদক বিশ্লেষণ নম্বর 3 1 1 + 9x মানে প্লাস 27 x স্কোয়ার প্লাস 28 x কিউব। এই অঙ্কটা কী করবে এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ করতে এটা একটু মানে সাজিয়ে নিতে হবে। তাহলে এখানে 1 + 9x মানে প্লাস 27x স্কোয়ার প্লাস 28কে কী লিখবো 27x কিউব আর 28x কিউবকে লিখবো 27x কিউব প্লাস আরেকটা x কিউব এইভাবে লিখলাম। এবার এইটুকু মিলে একটা সূত্র দেওয়ার চেষ্টা করবো দেখি 1কে লিখলাম 1 কিউব মানে প্লাস এখানে 3 ইন্টু হচ্ছে 1 ইন্টু 3x। এবার দেখো এখানে গুণ করা কত হবে 3 গুণন 1 3 3 গুণন 3 3 থেকে 9 তারপরে প্লাস এখানে 1 স্কোয়ার দিতে হবে 3 ইন্টু
ওয়ান ইন্টু কত বি স্কোয়ার 3x তার হোল স্কোয়ার মানে প্লাস 3x তার কিউব মানে প্লাস এক্স কিউব। এখানে ধরো কী করলাম, এখানে 27x স্কোয়ার আছে, 27x স্কোয়ার, তাহলে এখানে 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 আর x স্কোয়ার, তাহলে 9 গুণন 3, 3 নং 27। আর এখানে কি লিখলাম, 27কে লিখলাম 3x তার কিউব, 27x লিখলাম 3x তার কিউব। এবার এইভাবে কিন্তু লিখতে হবে। এবার তাহলে এইটুকু মিলে একটা সূত্র যাবে a প্লাস বি তার হোল কিউব, এখানে a কত, a হচ্ছে 1 আর b হচ্ছে কত 3x, তাহলে এরকম হোল কিউব মানে প্লাস এই এক্স কিউবটা এখানে, এটা এইরকম সূত্র আর কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি তার হোল কিউব। এখানে এ হচ্ছে কত, এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে কত 3x, এটা একটু মনে রাখতে লাগবে। তো তাহলে এখানে আবার সূত্র দেবো এ কিউব প্লাস বি কিউব, এই যে এটা প্লাস এটা, এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিতে হবে তোমরা, যে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা মনে রাখতে লাগবে। এই যে আচ্ছা এ কিউব প্লাস বি কিউব সূত্র, এটা উৎপাদক আকারে নয়, একটু মানে পরে আছে এখান থেকে, তাহলে এ কিউব প্লাস এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা লিখে দেবে। তাহলে এ প্লাস বি কত এটা, তাহলে 1 প্লাস 3x প্লাস হচ্ছে বি হচ্ছে কত এক্স, তারপরে এ প্লাস বি ইন্টু এস, এই যে এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার কত, এ কত, এ হচ্ছে মানে ভিতরের টুকা, এই যে 1 প্লাস 3x এটা এ স্কোয়ার মাইনাস এ বি, এ কত ওইটাই আবার 1 প্লাস 3x, তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ, এটা হচ্ছে বি হচ্ছে এক্স মানে প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, বাস। এবার তাহলে এখানে তাহলে সূত্রটা কি, তাহলে আমি একটু সূত্র লিখছি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বাস। এটা এখানে কি করতে হবে, এখানে একটু সূত্র দিতে হবে, সূত্র দিয়ে এখানে গুণটুন করে লিখতে হবে। আচ্ছা এখানে 1 প্লাস হচ্ছে 3টা এক্স আর একটা এক্স 4টা এক্স, আর এখানে কী করতে হবে, এ প্লাস বিতে হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, 2a কত 1 আর বি কত 3x প্লাস বি স্কোয়ার, বি কত 3x তার হোল স্কোয়ার মাইনাস, এখানে কী করতে হবে 1 গুণন এক্স, তাহলে হচ্ছে এই যে মাইনাস আছে 1 গুণন এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 3x গুণন এক্স, তাহলে 3x স্কোয়ার, তারপরে প্লাস এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট থাকছে সমান সমান 1 প্লাস 4x। এখানে একটু সাজিয়ে লিখতে হবে, এই যে 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 গুণন 3, 3 মানে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9, এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে মাইনাস, এখানে কত হলো মাইনাস, এখানে এক্স থাকছে, আর এখানে মানে মাইনাসে প্লাসে মাইনাস 3টা এক্স স্কোয়ার থেকে একটা বাদ দিলে 2টা এক্স স্কোয়ার মাইনাস 2টা এক্স স্কোয়ার। আচ্ছা এখানে তাহলে 1 প্লাস 4x, এখানে তাহলে 1 প্লাস হচ্ছে মানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 6টা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে কত 5টা এক্স, আর এখানে কি হচ্ছে মানে প্লাসে মাইনাসে মাইনাস, এই যে এক্স স্কোয়ার এক্স 9টা এক্স স্কোয়ারতে 2টা এক্স স্কোয়ার বাদ দেবো, কয়টা হবে তাহলে 7টা এক্স স্কোয়ার, তাহলে এটাই হচ্ছে উত্তর থাকছে। তো তাহলে এর মানে পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা হচ্ছে 16a কিউব মাইনাস 54a মাইনাস বি তার হোল কিউব, এই অঙ্কটা করতে হবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, নম্বর 3-এর 2। 16a কিউব মাইনাস 54a মাইনাস বি তার হোল কিউব, এখানে সমান সমান এখানে দেখো 2 কমন যায়, এই যে 16 থেকে 2 কমন যায়, 54 থেকে 2 কমন, তাহলে আমি এখানে কি নিলে 2 কমন নিলাম, তাহলে কী হবে 16 থেকে 2 কমন নিলে 8a কিউব
-54 2 গুণ 27 জন্য 54 27, তাহলে a মাইনাস b তার হোল কিউব এরকম। এবার কি লিখবো আমি এখানে, এবার হচ্ছে 2 থাকছেই, তাহলে 2a তার হোল কিউব মানে কত, না 8a তার 8a কিউব মানে কত, তাহলে 2a তার হোল কিউব লিখলাম, আর এখানে 27কে লিখলাম 3 কিউব, আর a মাইনাস b কে লিখলাম এরকম লিখলাম, তাহলে সমান সমান কত 2 থাকছেই এখানে, তাহলে এটা এরকম থাকছে যা ছিল তাই। এবার এখানে কি করব, এবার মানে এই যে 3 তার কিউব a মাইনাস b তার কিউব, এই 3টা ভিতরে ঢুকে দিয়ে যে কিউব একটাই লিখবো, তাহলে কী হবে 3 গুণন a 3a মাইনাস 3 গুণন b 3b, আর কিউব এখানে একটা কিউব লিখতে হবে। এবার তাহলে এই a কিউব মাইনাস b কিউব, এখানে a কত, a হচ্ছে 2 আর b কত হচ্ছে b হচ্ছে 3a মাইনাস b। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র যাবে, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কিন্তু এখানে আছে, এই যে দেখবে a কিউব মাইনাস b a মাইনাস b a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমাদের এবার সূত্রটা দিতে হবে সমান সমান 2a মাইনাস b, একটু সেকেন্ড ব্রেড ইউজ করতে হবে, তাহলে হচ্ছে ভুল কম হবে, a মাইনাস b কত 3a মাইনাস 3a মাইনাস 3b, তারপরে a মাইনাস b হয়ে গেল, তারপরে কী করতে হবে a স্কোয়ার, a কত 2a তার হোল স্কোয়ার a স্কোয়ার, এখানে মাইনাস থাকলে সূত্রের কী হয় প্লাস হবে, এটা কিন্তু এটা হচ্ছে স্কোয়ার, তাহলে হচ্ছে কী হবে এখানে 2, এখানে মাইনাস হলে পরে এখানে প্লাস 2a ইন্টু হচ্ছে কী হবে a b কত 3a মাইনাস 3b, তারপরে প্লাস কী হবে b স্কোয়ার, b কত 3a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এবার এখানে সূত্রটা এরকম লিখে দিতে হবে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ফার্স্ট ব্র্যাকেট পরে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, বাস এটা হয়ে গেল। তাহলে এবার এখানে কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ছড়াতে হবে 2a মাইনাস হচ্ছে মাইনাসে, এখানে কি আছে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 3a মাইনাসে মাইনাসে প্লাস 3b, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার এখানে কত 2a তার স্কোয়ার মানে 2a স্কোয়ার মানে 4 a স্কোয়ার মানে প্লাস এখানে কী করতে হবে, এখানে হচ্ছে 2a দিয়ে এখানে গুণ করতে হবে, 2 গুণন 3 3 গুণন 6 a গুণন a স্কোয়ার মানে প্লাসে মাইনাসে মাইনাস 2 গুণন 3 6 a গুণন b ab মানে প্লাস এখানে a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র দিতে হবে 3a মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস 2a a কত 3a আর b কত 3b প্লাস b স্কোয়ার b কত 3b তার হোল স্কোয়ার, এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, এই যে a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab মানে প্লাস b স্কোয়ার, এই সূত্রটা এখানে দেওয়া হয়েছে। তো তাহলে এখানে একটু হিসাব করতে হবে 2, তাহলে 2টা a থেকে 3টা a বাদ দিলে এবারে মানে প্লাস এ মাইনাসে মাইনাস কত হচ্ছে, তাহলে মাইনাস a মানে প্লাস হচ্ছে 3b মাইনাস a প্লাস 3b, আর তাহলে এখানে এবার আর সেকেন্ড ব্র্যাকেট আর দিব না, ফার্স্ট ব্র্যাকেট দেবো, তাহলে এখানে কত আছে 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার। এবার কী করবো, এটা মাইনাস 6ab থাকছেই মানে প্লাস হচ্ছে 3a স্কোয়ার মানে কত 9a স্কোয়ার, এখানে কী করতে হবে গুণ করতে হবে, এই যে মাইনাস, তাহলে 2 গুণন 3 3 6 6 গুণন হচ্ছে 3 6 গুণন 3 3 6 18 মাইনাস 18ab মানে প্লাস এখানে কত 3 স্কোয়ার মানে কত 9 এটা b স্কোয়ার। এবার এখানে সমান সমান এবার 2, এবার এখানে যেহেতু সামনে এটাকে মাইনাস আছে তাই এটা হচ্ছে মাইনাস, এটা একটু পরে লিখবো 3b মাইনাস a। এবার এখানে a স্কোয়ার দেখো আর কোথায় আছে, এখানে আছে 4a স্কোয়ার, আর এখানে আছে কয়টা স্কোয়ার, এখানে আছে 9টা স্কোয়ার, 9 আর 4 কত 13 a স্কোয়ার লিখলাম, আর 13 স্কোয়ার, আর এখানে কত আছে 6টা, তাহলে একবারে হচ্ছে 19 লিখে দিই, 13 আর 6 19, তাহলে এটা হচ্ছে 19 কিন্তু 19 স্কোয়ার, তাহলে a স্কোয়ার কমপ্লিট। এবার তাহলে হচ্ছে এখানে কি আছে মাইনাস
কত 18 আর হচ্ছে -6 18 6 24 মাইনাসে মাঝে প্লাস চিহ্ন হবে -24 ab তারপরে আছে মানে +9b স্কয়ার তাহলে এটাই উত্তর থাকছে এই যে এখানে হচ্ছে গুণ চিহ্ন আছে তাই এটা উৎপাদক হয়ে গেল তো তাহলে তোমরা অঙ্কটা খুব ভালোভাবে করবে অঙ্কটা একটু আছে কঠিন নয় প্র্যাকটিস করলে হয়ে যাবে আচ্ছা এরপরে x³ नंबर 3 नंबर x³ - 9y³ - 3xy x - y এবার এখানে সমান সমান x³ কে লিখলাম x³ আর হচ্ছে 9x³ কে 9y³ কে লিখলাম 8y³ মাইনাস কি লিখবো এখানে y³ - 3xy ফার্স্ট ব্র্যাকেটে হচ্ছে কি x - y তো তাহলে এখানে আমাদের এখানে একটা সূত্র দিতে হবে তো সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে এখানে দেখো এই যে x³ y³ আর এটা হচ্ছে একই জায়গায় লিখব মানে পাশাপাশি লিখে দিচ্ছি x³ - y³ - 3xy ফার্স্ট ব্র্যাকেট পরে হচ্ছে এইখানে ফার্স্ট ব্র্যাকেটে আর হচ্ছে -8y³ এখানে কি করলাম প্রথমে হচ্ছে 9y³ কে লিখলাম 8টা আর 1টা তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন মাইনাস তাহলে হচ্ছে 8টা আর 1টা কত 9টা y³ তার মানে ঠিক আছে তারপরে হচ্ছে -8y³ ওদিকে নিয়ে গেলাম আর এখানে x³ এখানে y³ এখানে -3xy ইন্টু x - yটা এখানে এবার এই দুটো মিলে একটা সূত্র a - a³ - b³ -3ab ইন্টু a - b এটা হচ্ছে কি সূত্র a - b তার হোল কিউবের সূত্র সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে লাগবে এই দেখো এখানে আছে সূত্রগুলো আছে এখানে খুব সুন্দরভাবে আছে এই যে a³ - b³ a³ - b³ -3ab ফার্স্ট ব্র্যাকেটে a - b সমান সমান a - b তার হোল কিউব তার মানে এখানে কি লিখে দেবো তাহলে মানে x - y তার হোল কিউব -8y³ কে লিখবো 2y তার হোল কিউব এবার দেখো a³ - b³ আবার এই যে এই সূত্রটা a - b এই যে এই সূত্র a³ - b³ a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার তাহলে আবার যদি লিখি a³ - b³ সমান সমান a - b ইন্টু a স্কোয়ার মানে প্লাস ab প্লাস b স্কোয়ার এইভাবে লিখে দেবে তো তাহলে সূত্র দিয়ে দেবে তাহলে a - b এই কত a হচ্ছে x - y আর b কত b হচ্ছে 2y এলো এবার স্কোয়ার কিন্তু এটার স্কোয়ার আসবে x - y তার হোল স্কোয়ার মাইনাস এখানে মানে প্লাস হবে তাহলে এখানে প্লাস a b a কত x - y আর হচ্ছে b কত b হচ্ছে 2y ডট হবে প্লাস 2y তার হোল স্কোয়ার এখানে হিসাব করতে হবে x মাইনাসে মানে প্লাস চিহ্ন হবে মাইনাস 2টা y আর 1টা y মাইনাস 3টা y আর এখানে হচ্ছে সূত্র দিতে হবে a - b তার হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আর এখানে মানে প্লাস এই যে x এর সঙ্গে 2y গুণ করতে হবে 2xy মানে প্লাস মাইনাস y এর সঙ্গে 2y তাহলে 2y স্কোয়ার মানে প্লাস এখানে 2টা y তার হোল স্কোয়ার মানে কত হবে তাহলে 4y তার স্কোয়ার বাস এই তো এখানে একটু হিসাব করতে হবে হিসাব করে লিখে দিলে বাস হয়ে যাবে x - 3y এখানে দেখো কি হচ্ছে এখানে y x স্কোয়ার একটাই আছে x স্কোয়ার লিখলে আর এখানে -2xy আর প্লাস 2xy কাটা গেল আর এখানে দেখো কয়টা y স্কোয়ার আর যোগ y স্কোয়ার কটা আছে যোগ এখানে একটা y স্কোয়ার আর 4টা y স্কোয়ার একটা আর 4টা কত 5টা y স্কোয়ার লিখলে আগে 5টা y স্কোয়ার তারপর তার থেকে -2y স্কোয়ার বাদ দেবে বাস অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তাহলে x - 3y তাহলে x স্কোয়ার
মানে 5টা ওয়াই স্কোয়ার থেকে 2টা ওয়াই স্কোয়ার বাদ দিয়ে 3টা ওয়াই স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তো এরপরে আরও দুটো অঙ্ক আছে। দুটো অঙ্ক কী আছে, পাইচিত্রের অঙ্ক আছে মানে পাইচিত্রের, এরপরে আরও পাইচিত্রের অঙ্ক আছে দুটো, আর হচ্ছে জ্যামিতির আছে দুটো। তাহলে আমি এই অঙ্কগুলো পরে করাবো, ভিডিওটা লেন্দি হচ্ছে। তো তাহলে আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলের সাথে থাকবে, আমি এই চ্যানেলে রোজই অঙ্ক দেব। ধন্যবাদ সবাইকে। বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে আর কমেন্ট করবে। কোথাও বুঝতে না পারলে আমাকে বলবে। ধন্যবাদ সবাইকে।